আমাদের যে মিটিংটি লন্ডনে হয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সচেতন মানুষ এবং বাংলাদেশে যারা গণমাধ্যমের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত তাদের প্রত্যেকের একটা মানে নিঃশ্বাস বন্ধ করা একটা অপেক্ষা বলে না, আমাদের সেরকম অপেক্ষা আমি বাংলাদেশে দেখেছি। চতুর্দিকে এক ধরনের দমবন্ধকর পরিস্থিতি, কি হতে যাচ্ছে বৈঠকে, বৈঠকটি সফল হবে কিনা, এবং এই বৈঠকটির উপরে আসলে অনেকাংশেই নির্ভর করছিল আমাদের সামনের দিনগুলো আমরা কেমন পেতে যাচ্ছি। তো সে কারণেই এই বৈঠকটির দিকে সকলের নজর ছিল। যখন আমরা দেখলাম মিটিং এর শুরুতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দুজনে হাত মেলালেন, হাস্যোজ্জ্বল দুজনকেই দেখা গেল, এবং তারা যেই চমৎকার যে কথোপকথন, যে সামান্য কয়েকটি লাইন যেটা আসলে মুহূর্তেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, এই পুরো ছবিটি, এই পিকচারটি সাধারণ মানুষের মধ্যে একটা ভীষণ রকম স্বস্তি এবং এক ধরনের মুক্তির একটা অনুভূতি দিয়েছিল। পরে যখন মিটিংটি শেষ হলো এবং একটি যৌথ বিবৃতি বা যেটাই আপনি বলেন সরকারের তরফ থেকে এবং বিএনপির তরফ থেকে দুজন দুজন চারজন দিলেন, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা আশ্বাসের জন্ম দিয়েছে। আপনি দেখুন, এই যে নির্বাচন হবে কিনা, কবে হবে, সেই নির্বাচনটি কেমন হবে, সেই নির্বাচনের আগে পরিস্থিতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ভীষণ রকম ছিল। এই সমাধানের জায়গাটিতে আমরা আছি নাকি আসলে বিএনপি যে দাবি করছে সেটাই যৌক্তিক, কি মনে করেন? না, আমি মনে করি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এত দূর এসেছি এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা সমাধানে পৌঁছাবো। এটা তো এমন কিছু নয় যে কোনো একটি রাজনৈতিক দল যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, দেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বিষয়টি একদমই সেরকম নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলই যার যার মতন করে দেশের কল্যাণে, মানুষের কল্যাণের কথা চিন্তা করছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের কমন গোল যেহেতু এক, প্রতিটা রাজনৈতিক দলেরই, আমি কোনো রাজনৈতিক দলকেই বাদ দেব না, তো আমাদের সেটা অ্যাচিভ করার পদ্ধতি হয়তো আলাদা আলাদা হতে পারে, সব বিষয়ে আমরা একমত হব তেমনটি নাও হতে পারে, এই ভিন্নতা তো থাকবেই। এবং বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু খুব পরিষ্কার যে কোন রাজনৈতিক দল কোনটি চাইছে। বাংলাদেশের মানুষেরও পরিষ্কার ধারণা হয়েছে এবং সামনে আরো পরিষ্কার হবে যে এই কমিশন যেই প্রস্তাবগুলো নিয়ে বসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, কোন রাজনৈতিক দল কোন বিষয়ে কি মতামত দিচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব মত থাকবে, নিজস্ব পদ্ধতি থাকবে, নিজস্ব চিন্তা থাকবে, এবং এই ডিফারেন্সগুলোকে নিয়েই আমরা কতটুকু একমত হতে পারি, এটা যদি আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল যতগুলো প্রস্তাব এসছে সবগুলো প্রস্তাবে সকলেই একমত হয়ে যাবে, তাহলে তো আর সেটা মানে গণতন্ত্র হলো না, তাই না? সো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত থাকবে, সেখান থেকে যতটুকু একমত হওয়া সম্ভব সেইটা দেখুন। আমাদের মূল ফোকাসটা কোথায় ছিল? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, এই তিনটা বিভাগের ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, বিশেষ করে গত 15 বছরে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি কেবলমাত্র নির্বাহী বিভাগের প্রধান তাই নন, তিনি একই সঙ্গে আইনসভাকেও তিনি চালান, যদিও একজন স্পিকার সেখানে থাকেন, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকেই আমরা দেখেছি গত 15 বছরে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে। আবার একই সঙ্গে তিনি যা চান বা তার দলের যা খায়েশ, বিচার বিভাগও ঠিক সেইভাবেই কাজ করেছে। না হলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো অতি বিতর্কিত এবং অতি পলিটিক্যাল একটা ইস্যু সুপ্রিম কোর্ট থেকে আসবার কথা ছিল না। কিন্তু বিএনপি কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে আগামী বেশ কয়েকটি নির্বাচন কোনো রকম কোনো কারচুপি ছাড়া মানুষের ভোটে বিএনপি মেজরিটি সিট পাবে। এটা মানে বাংলাদেশে যারা মোটামুটি রাজনীতির খবরাখবর রাখে আমরা সবাই কম বেশি জানি। সো তারপরেও বিএনপি বলেছে পরপর 2 বারের বেশি তারা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করবে না। এই বিএনপি খুব ভালোভাবে জানে যে আজকে যদি তারা কোনো সংশোধনীর সাথে কিংবা কোনো প্রস্তাবের সঙ্গে, রিফর্ম প্রস্তাবের সঙ্গে তারা একমত নাও হয়, এবং এটা যদি জনগণের সামনে খোলাও থাকে যে ঠিক আছে বিএনপি এগুলো কোনোটার সঙ্গে একমত হচ্ছে না, বিএনপি নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব পরিকল্পনা আছে, নিজস্ব মানে প্রস্তুতি আছে, এবং ভোটারদের সামনে নিজস্ব তালিকা আছে, ইশতেহার আছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে, সেটা দিয়েই কিন্তু বিএনপি মানুষের ভোট পেয়ে যেতে পারে। আপনি সংসদ সদস্যরা আছেন, তাদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সংসদ সদস্যের মধ্যে তো ডেফিনেটলি বিএনপির সংসদ সদস্য যেমন থাকবে, জামায়াতের সংসদ সদস্য থাকবে, বাম দলগুলোর সংসদ সদস্য থাকবে, জেএসডি সংসদ সদস্য থাকবে, গণ অধিকারের থাকবে, গণসংহতি থাকবে, সকলের সংসদ সদস্য থাকবে, থাকার কথা। সো তাদেরও তো প্রত্যেকেরই ভোটের অধিকার আছে, প্রত্যেকেই গোপন ব্যালটে
তার নিজের দলের কারোর সঙ্গে আলোচনা না করেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। সো এখানে আমরা আমাদের পছন্দের প্রার্থী বলতে আসলে কাকে মিন করছে, আমরা কারা? আমরা একটি রাজনৈতিক দল, ঠিক তেমনি অন্যান্য আরো সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে এবং তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে। আমাদের কনসার্ন যেটা বা দেশের মানুষের কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য কতটুকু অ্যাচিভ করতে পারি। আমার মনে হয় যে মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি, তাহলে অন্তত 14, 18, 24-এর মতন নয়, একটি মোটা দাগের সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, যেখানে যারা প্রার্থী হতে চায় তারা নির্ভয়ে প্রার্থী হতে পারবে, যারা ভোট দিতে চায় তারা নির্ভয়ে ভোট দিতে পারবে, জনগণের সামনে যথেষ্ট অপশন থাকবে যে তারা এ কে না বি কে না সি কে না ডি কে ভোট দিবে, এবং সেই ভোট দেওয়ার ব্যাপারে কোনো রকম প্রলোভন বা কোনো রকম ভয় ভীতি তাকে দেখানো হবে না। নির্বাচনের আগে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে দেওয়া হবে না, শত শত হাজারে হাজারে মিথ্যা মামলা হবে না। এইরকম একটা নির্বাচনী পরিবেশ যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে পারি এবং মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আরেকটা শেখ হাসিনা বা আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠা সম্ভব না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যে লেভেল